আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নদীর টাটকা মাছ, বেলে মাছের রেসিপি। তো আমরা বিদেশে থাকি, তো আমরা টাটকা মাছের গুরুত্ব অনেকটা বুঝি। তো পরিবারে যখনই এই টাটকা মাছটা আসে তখনই আমার কাছে বলে যে আজকে টাটকা মাছ আসছে রে, থাকলে খেতে পারতি। তো এরকম আমরা যারা প্রবাসে থাকি এবং যারা ব্যাচেলারে থাকি, আমরা দূরে থাকার কারণে এই মাছগুলো সব সময় মিস করি। এই মাছের যে স্বাদ অতুলনীয়। তো মাছগুলোকে প্রথমে যখন আনার পরে কেটে উঠে পরিষ্কার করে ভেজে নিয়ে তারপরে একটা কড়াইয়ের মধ্যে কতগুলো পেঁয়াজ, কারণ এখানে শুধু পেঁয়াজ কুচি দিয়ে এবং টমেটো দিয়ে রান্না করা হবে। পেঁয়াজ ভেজে নেন, তারপরে পেঁয়াজের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আপনার আদা এবং রসুন পেস্ট, তার সাথে দিয়ে দেন হলুদের 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো। তারপরে পরিমাণ মতো লবণ, যে যতটুকু লবণ খান সেই পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করতে থাকুন, ভালো করে মশলাটাকে কষাতে থাকুন। তারপর কষে সেখানে পানি দিয়ে দিন, কারণ এখানে একটা মনে রাখবেন, এখানে বেশি কোনো তরকারি মরকারি হবে না, শুধু আপনার মাছগুলোকে পেঁয়াজ দিয়ে ভাজা হবে এবং ঝোল, মাছের ঝোল যেটাকে বলে, তাই জন্য বেশি কিছু দেওয়া যাবে না এই জায়গায়। তো এখানে আবার দেওয়ার পরে যখন ভাজা হয়ে গেলে সেখানে টমেটো ছেড়ে দিয়ে দিন। টমেটোর পরে হালকা নাড়াচাড়া করার পরে মাছগুলোকে দিয়ে মাছগুলোকে দিয়ে দিন। যখন পানিগুলো দেখবেন যে হয়ে গেছে, সামান্য পরিমাণ হয়ে গেছে বলতে সামান্য পরিমাণ পানি যখন কমে যায় তখনই উঠিয়ে নিন। তারপর পরিবার সমেত বা একা যদি প্রবাসে থাকেন বা শহরের কোথাও ব্যাচেলরে থাকেন, একা গরম ভাতের সাথে উপভোগ করুন নদীর তরতাজা বেলে মাছের রেসিপি। বন্ধুরা, আমাকে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আপনাদের কমেন্টের আশায় রইলাম। ধন্যবাদ সকলকে।